আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই সহজ আর দুর্দান্ত টেস্টি চিকেন পোলাও, যেটা বানাতে লাগবে মাত্র কয়েক মিনিট। আর এখন যে পরিমাণে গ্যাস নিয়ে ক্রাইসিস চলছে, এই সময় এই ওয়ান পট মিলগুলো কিন্তু ভীষণই কাজে আসে, যেটা সময়ও বাঁচিয়ে দেবে। তো প্রথমে আমি এই পোলাও বানানোর জন্য নিয়ে নিচ্ছি 3 কাপের মতো বাসমতি চাল। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। তো পোলাও বানানোর জন্য চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। এবার পরিষ্কার জল দিয়ে কমপক্ষে অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো নুন, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি এখানে একটু টক দই, দিয়ে দেবো ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। এই তেলটা দেওয়ার পর চিকেনটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, যাতে পোলাওটা আরো বেশি টেস্টি হয়। আর আজকের এই চিকেন পোলাওটা বানাবো আমি গ্যাস ছাড়াই। তার জন্য আজকে ইউজ করছি আগারোর রিগাল মাল্টি কুকিং পট। এটা 3 লিটার ক্যাপাসিটির আর 1200 ওয়াটের। এর মধ্যে তোমরা রাইস আইটেম, যে কোনো ধরনের গ্রেভি আইটেম বা ফ্রাইং সবকিছুই করে ফেলতে পারবে। তাই এখনকার সময় এই গ্যাসের ক্রাইসিসে এটা ভীষণই কাজে দেবে। তো এই কুকিং পটের মধ্যে আছে একটা গ্লাস লিড, আছে একটা স্প্যাচুলা, আছে একটা মেজারিং কাপ, যার সাহায্যে তোমরা পরিমাণ মতো জল, চাল এগুলোকে দিয়ে পোলাও বা ভাত এগুলো বানিয়ে ফেলতে পারবে। আর এর মধ্যে আছে একটা অ্যালুমিনিয়াম কুকিং পট, যার ইনার কোটিংটা কিন্তু নন স্টিকের। তাই এর মধ্যে তোমরা চিকেন কারি বা গ্রেভি যে কোনো ধরনের আইটেমও বানিয়ে ফেলতে পারো। আর সাথে সাথে এর মধ্যে আছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার, তাই তোমরা তোমাদের পছন্দ মতো টেম্পারেচারে রান্নাটা করতে পারবে। শুধু প্রথমেই এই প্লাগটা ইন করে সুইচ অন করে দিলেই এটা অন হয়ে যাবে। আর এর মধ্যে তো ইউজার ম্যানুয়ালও দেয়, যেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। তো আমি এখানে প্রথমেই কুকারটাকে অন করেছি, এই অরেঞ্জ লাইটটা জ্বলছে। এবার টেম্পারেচারটাকে সেট করব। এই যে এখানে রেড লাইটটা জ্বলছে, তো প্রথমে আমি এটাকে লোতেই রেখেছি। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে প্রথমে অল্প একটু কাজু কিশমিশটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। যে কোনো ধরনের পোলাওয়ে কাজু কিশমিশটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই এটাকে অ্যাড করলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা, সাথে একটা স্টার এনিস, একটা তেজপাতা আর একটু গোলমরিচও দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজতে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো, আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই এবার অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। কিছুক্ষণ চিকেনটা কষানো হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর যে কোনো ধরনের পোলাওয়ে পরিমাণ মতো জলটা কিন্তু অ্যাড করতেই হবে। তার জন্য এই কুকারের মধ্যে যে মেজারিং কাপটা ছিল, সেই অনুযায়ী আমি চালটা নিয়েছিলাম 3 কাপ, আর এখানে আমি 6 কাপের মতো জল ব্যবহার করছি। আর দিয়ে দেবো সামান্য একটু মিঠা আতর, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যাতে পোলাওটা একদম ঝরঝরে হয়। এবার চাপা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর একটু ঢাকনাটা খুলে আমি পোলাওটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো। যেহেতু এই কুকিং পটটা কিন্তু ননস্টিকের, তাই নিচে কিন্তু পোলাওটা লেগে যাওয়ারও কোনো ভয় নেই। তো আমি এখানে আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটাকে দিয়ে আরো 5 মিনিটের জন্য লো ফ্লেমে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে একটু বেরেস্তাও ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি চিকেন পোলাও। কোনো একটা রবিবারের দুপুরে এটা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারো। সবার কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এরকম আরো নিত্য নতুন রেসিপির জন্য রিয়াজ ফুড ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যদি আমার মতো এই আগারোর মাল্টি কুকিং পটটাকে পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাড করে দিলাম। সেখান থেকে তোমরা ডিরেক্টলি এটাকে বাই করে নিতে পারবে। আর এই প্রোডাক্টের একটু ক্লিনিংটাও তোমাদের দেখিয়ে দিই। রান্না হয়ে গেলে এটা যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে, তখন এর লিডটা, এর কুকিং পটটা আর স্প্যাচুলাটাকে তোমরা নর্মাল ডিশওয়াশার দিয়ে ক্লিন করে নিতে পারবে। তবে এটাকে কিন্তু স্পঞ্জের সাহায্যেই একটু ক্লিন করো। ক্লিন হয়ে গেলে পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে রাখছি। আর এর যে মেন ইউনিটটা, সেটা কিন্তু কোনোভাবেই জল দিয়ে আমরা ধোবো না। এটাকে শুকনো কাপড়ের সাহায্যে জাস্ট একবার মুছে নেব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা।